সমস্ত ভক্তবৃন্দিশ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদ চরণে প্রণাম নিবেদন করে কি আশীর্বাদ প্রার্থনা করি। আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা 4th অধ্যায় শ্লোক নাম্বার 18। আপনারা শ্লোকে দেখেন, কর্মণ্য কর্মজ পশ্চাৎ কর্মাণি চ কর্মজ সবুদ্ধি মানুষেষু যুক্ত কৃষ্ণ কর্মকৃত। অনুবাদ, যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনিই মানুষদের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। তো আমাদের আলোচনা কর্মের 3টি বিভাগ, কর্ম, অকর্ম, বিকর্ম। তো দুটি নিয়ে আলোচনা, কর্ম আর অকর্ম। তো কর্ম যেটা হচ্ছে সকাম কর্ম, নিজের ইন্দ্রতৃপ্তি, আর বিকর্ম যেটা হচ্ছে ভগবানের সেবা, ভগবানের ইন্দ্রতৃপ্তি। তো এই দুটোকে বোঝা অত্যন্ত কঠিন। তো তাই যা করব আমাদের ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করা উচিত। তো আমরা ভগবানের সেবা করতে গিয়ে আমাদের নিজেদের তৃপ্তি আমরা বেশি করি। যে মন্দিরে কেউ বলে থাকেন যে মন্দিরে গিয়ে কি পাবে, মন্দিরে গিয়ে কি পাবো, সেখানে যাব কি পাবো, ভগবানের কাছ থেকে কি চাইবো, কি পাবো, এই একটা। কিন্তু যাকে ভালোবাসবে, যার সাথে প্রেম করবেন, তার কাছ থেকে নিতে ইচ্ছে করবে না তাকে দিতে ইচ্ছে করবে। তো যা দেব ভগবানকে দেব, ভগবানের কাছ থেকে কিছু নেব না। তো সেটাই ভগবান দেখবেন ছেলেমেয়েরা যখন প্রেম করেন তখন কি না এইটা কিনবো, এটা দেব, এটা দিয়ে বেশি আনন্দ পাবো। সেরকম ভগবানের সঙ্গে প্রেম, ভগবানকে ভালোবাসলে ভগবানের কাছ থেকে কিছু নিয়ে বেশি আনন্দ না, কিন্তু ভগবানকে কি দেব, কি ভগবানকে দেব, সেটাতে আমাদের বেশি আনন্দ হবে, তাই না? তো সেটা যখন আমরা করব, তখন যাই করব ভগবানের চিন্তায় ভগবানকে দেব, কিভাবে ভগবানকে সন্তুষ্ট করব, তখন সেটাই হচ্ছে অকর্ম। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরে শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।